গতবার ঈদও আমরা ভাই বোন 4 জন একসাথে ছিলাম। এবার ঈদে আমার ভাই নেই। আমার ভাই সহ গতবার ঈদও আমরা ঘুরতে গেছি একসাথে। এবার ঈদে আমার ভাই নেই। আমার ভাইয়ের নিয়ে আমরা ঘুরতে যেতে পারিনি। আমরা 4টা ভাই বোন, আমরা 4টা জোড়া কবুতর। আমার ভাই সব সময় বলতো যে আমরা 4টা জোড়া কবুতর। এটা আমার মনে হচ্ছে মানে আমার যেতটুকু আমার মনে হয় আমার ভাইয়ে কারো লগে জীবনে শত্রুতা আমিও করে নাই। এটা ভাবছে ওনারা কি যারা এই যে কিশোরগঞ্জ তারা আমলিক করে, ভাবছে যে আমার ভাইয়ে বিএমপি করে, এই জন্য আমার ভাইয়ের দুনিয়া থেকে সরিয়ে দিব, ওদের সাথে আমার ভাইয়ে চলে না ফিরে না। মানে ওরা চাইছে যায় দেখেন ওনারা চাইছে কি আমার ভাই ওদের সাথে যোগ দেখ। কিন্তু আমার ভাইয়ে তো প্রবাসী ছিল, প্রবাস থেকে আসার পর আমার ভাইয়ে হার্ডওয়ারের দোকান ছিল, আমাদের ওই দোকানে দোকানদারি করতো ওয়ারলেস সিটি কলেজ। তখন আমার ভাইয়ে কোনো মানে কারোর সাথে চলাফেরা বা কোনো আড্ডা ফাড্ডাতে ছিল না। আমার মনে হচ্ছে কি চাইছে যে ওনারা আমার ভাইয়ে এক হইলে ওনাদের সাথে চলতো ফিরতো, মানে ওনার সাথে কিশোর গ্যাংয়ের ইয়া করতো, এই জন্য কি আমার ভাইয়ের দুনিয়া থেকে সরিয়ে দিছে, ওদের কথা রাজি হয় না দেখে। আমার এতটুকু কি ভাব মানে ইয়ে হইতেছে যে ওনারা পরিকল্পনা করে আমার ভাই এমনি কোনো চাঁদাবাজি ইয়াটা আমার আইডি হয়। যদি চাঁদাবাজির জন্য আমার ভাইয়ের ইয়া করতো তাহলে যখন আমার মা টাকা নিয়ে গেছে আমার আম্মু, তাহলে তো আমার ভাইকে ছেড়ে দিত। আমার ভাইয়ের এরকম নিষ্ঠুরতা মানে এরকম নির্দয়াভাবে মারতো না। কাফের আজরাইলে যখন দমটা নিতে আসে তারপর আজরাইলে কি বিবেচনা করে, আজরাইলে একটু ঘুরা গাড়া দম নেয়। কিন্তু আমার ভাইয়েরা ওরা যেভাবে মারছে তারা আজরাইলের থেকেও বেশি। আমার যেটুকু মনে হচ্ছে আমরা রাজনীতিও বলবো না, আমার ভাইয়ের যেই কোনো পরিকল্পনা করে মারছে আমরা এতটুকু আমার দাবি যেন ওই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় মানে ওনারা নিজে আইনের আওতায় আনা হোক, আনার পরে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করুক যে কেন ওরা। আপনার কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। হ্যাঁ। আপনার যে ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার নাম কি? তার নাম রাব্বি। রাব্বি কি আপনার বড় না ছোট? আমার বড়, আমার বোনের ছোট। আপনার বড়, আপনার বোনের ছোট? হ্যাঁ। আচ্ছা, পিঠাপিঠি ভাই বোন হলে ভাই বোনদের অনেক খুনসুটি থাকে, আপনার সঙ্গে আপনার ভাইয়ের কোনো খুনসুটি আছে? আমরা ভাই বোন জীবনে কোনো দিন আমরা ভাইয়েরা বোনেরা কোনো দিন ঝগড়াঝাটি করি নাই। আমরা 4টা ভাই বোন ছিলাম, মানে বন্ধু মানে এমন মিলে থাকে না, আমরা 4টা ভাই বোন যেমন ছিলাম। আমার মানে আমরা 4 ভাই বোনের ভিতরে আমার এই ভাইয়ের এই মানে একরকম চলাফেরা ছিল, ওর চলাফেরা ওর মানে আচার আচরণ কারোর সাথে মিলে না। ও এত ইয়া ছিল মানে ওর সবারই নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করে, হাসি খুশিভাবে থাকতে পছন্দ করে। ওই জীবনে যে আমরা যে মানে 4টা ভাই বোন যে ফিটগা হয়েছি, ওই জীবন আমাদের সাথে আছে না মানে ভাই বোনের ভিতরে কত ঝগড়াঝাটি হয় না, না আমরা ভাই বোনে মানে এতটাই আন্তরিকতা ছিল আমাদের মধ্যে। আমাদের বাড়িতে মানুষে বলতো যে ওরা 4টা ভাই বোনই আলাদা, মানে ওরা 4টা ভাই বোনই মানে বন্ধুর কোনো প্রয়োজন হয় না, ওরাই নিজেরা বন্ধু। গতবার ঈদও আমরা ভাই বোন 4 জন একসাথে ছিলাম। এবার ঈদে আমার ভাই নেই। আমার ভাই সহ গতবার ঈদও আমরা ঘুরতে গেছি একসাথে। এবার ঈদে আমার ভাই নেই। আমার ভাইয়ের নিয়ে আমরা ঘুরতে যেতে পারিনি। মনে হচ্ছে যেন পৃথিবী থেকে আমি এমন কিছু হারিয়ে ফেলছি যেটা আমার মানে জীবনের সবচেয়ে পাওয়া উপহার ছিল, কিন্তু সেই জিনিসটারে আমি হারিয়ে ফেলছি। ভাই বোনের ভালোবাসার কথা একটু যদি বলতেন। ভাই বোনের ভালোবাসা কি বলবো, আমার আম্মু যদি মানে আমাদের নানুদের বাসায় বেড়াতে আসতো, আমার ভাইয়েরা যদি বলতো যে রাব্বি তুই যাবি আমাদের সাথে, মেয়েদের তো স্কুল আছে ওরা যাবে না, আমার ভাই বলতো কি না আম্মু আমি আমার ভাই বোনের সাথে থাকবো, আমরা 4টা ভাই বোন, আমরা 4টা জোড়া কবুতর। আমার ভাই সব সময় বলতো যে আমরা 4টা জোড়া কবুতর। 4টা জোড়া কবুতর থেকে একটি কবুতর ঝরে গেছে। 3টি কবুতর কিভাবে থাকবে সেটা আমি বলতে পারি না। আল্লাহ কেন আমার ভাইকে নিয়ে গেছে, আল্লাহ একটু কি মায়া লাগলো না? আল্লাহ তো মানে আমার এতটুকু আল্লাহর কাছে ইয়া যে এত হাজার হাজার মানুষ যদি হাত কেটে যায় পা কেটে যায় মানে এত ইয়া হয়ে যায় মারাত্মক জখম খায়, তারপরেও তাদের জীবনটা আল্লাহ ভিক্ষা দেয়। আমার ভাইয়ের জীবনটা আল্লাহ কেন ভিক্ষা দিল না? কেন আমার ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিল? লাইফ সাপোর্টে নেওয়ার পর আমার ভাই মারা গেছে। আচ্ছা, যারা আপনার ভাইয়ের সাথে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে যাচ্ছেন বা দেশবাসীর কাছে আপনার কি বলার আছে? আমি তাদের উদ্দেশ্য বার্তা দিতে চাইতেছি, দেশবাসীর কাছেও আমার কিছু বক্তব্য আছে। আমার দেশবাসীর কাছে একটাই বক্তব্য আছে, ডাক্তার ইউনূসের কাছে একটা বক্তব্য আছে। একটা মা সন্তান হারিয়া পাগলের মতো রাস্তায় ঘুরতে আছে, ভাই বোনেরা সন্তান হারিয়া পাগলের মতো রাস্তায় ঘুরতেছে। তাই আমি একটা কথাই ডাক্তার ইউনূসকে বলবো আর পাবলিককে বলবো যাতে ওনারা আমাদের পাশে থাকে যেন সন্ত্রাসীদেরকে ধরার জন্য আমাদেরকে একটু সহযোগিতা করে।